বান্দরবানের পাইনছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে গুলি বিনিময়কে কেন্দ্র করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত 150 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নায়কখংছড়ি সীমান্তের বিভিন্ন বিওপিতে তাদেরকে মোতায়েন করা হয়েছে। এদিকে বিজিবির নায়ক সুবেদার মিজানুর রহমানের মরদেহ বিজিপি আজ ফেরত দেবে বলে কথা রয়েছে। গতকাল বিকেলে তাকে ফিরিয়ে আনতে বিজিবির একটি টহল দল 55 নম্বর পিলারের কাছে গেলে গুলিবর্ষণ শুরু করে বিজিবি। বিজিবিও পাল্টা জবাব দিলে দুপক্ষের মধ্যে 1.5 ঘণ্টা গুলি বিনিময় চলে। বান্দরবান থেকে মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। গত মঙ্গলবার বান্দরবান সীমান্তের 52 নম্বর পিলার এলাকায় বিজিবির টহল চলাকালে অতর্কিতে গুলি চালায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ, বিজিপি। এতে পাইনছড়ি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মিজানুর রহমান নিখোঁজ হন। আর এখানেই সীমান্ত উত্তেজনা শুরু। গতকালকে যে লাস্ট ডেওয়ার ওখানে গোলাগুলি হয়েছে, এই লাস্ট ডেওয়ার আজকে কথা ছিল, এই সময় দেখি গোলাগুলি হয়েছে বার্মার কেন একজন বিজিবির সদস্য মারা গেছে। ওই লাস্ট ডে বলে বাহানা দিয়ে তারা বিজিবিকে নিয়ে ওখানে আবার আক্রমণ শুরু হয়েছে। চতুর্পাশে নাকি গোলাগুলি শুরু করছে। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো সত্ত্বেও শুরুতে সাড়া মেলেনি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর। 3 দিন পর তাকে ফিরিয়ে আনতে 55 নম্বর পিলারের কাছে গেলেও বাধে বিপত্তি। দুপক্ষের মধ্যে এ সময় ব্যাপক গুলি বিনিময় হয়। আতঙ্কিত সীমান্তবাসী আশ্রয় নেন বিভিন্ন নিরাপদ এলাকায়। ওই ভিতরে যে পক্ষদিন আছে না একটা, ওই জায়গায় তারা ক্যাম্প করতেছে, এই মোড়ার ভিতরে আর কি, পক্ষদিন না ফারা বলে ওই জায়গার মধ্যে। এখন তারা ওখানে সৈন্য আরো অনেক বৃদ্ধি বাড়াচ্ছে। আমরা যারা সীমান্তের মধ্যে বসবাস করতেছি এরা একটু আমরা আতঙ্কের মধ্যে আছি। বিজিবি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে পাইনছড়ি এলাকায় শক্তি বৃদ্ধি করেছে মিয়ানমার। এর জবাবে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা নাইকখংছড়ি সীমান্তে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।